গতকালকে বিকাল ৫টার দিকে আমি গুলশানে একটা কাজে ছিলাম। তখন আমাকে স্থানীয় লোকজন ফোন দিয়ে বলল, আপনি কোথায়? আপনাদের অফিস ভাঙচুর করছে। আমি সাথে সাথে তখন আমাদের চেয়ারম্যানকে ফোন দিই, কারণ ওই সময়টাতে চেয়ারম্যান কার্যালয়ে থাকে, নেতাকর্মীরাও থাকেন। কিন্তু আমি চেয়ারম্যানকে তখন না পেয়ে সাথে সাথে একটা গাড়িতে উঠি এবং গাড়িতে উঠে তখনই আমি 999-এ ইমার্জেন্সিতে ফোন দিই। ফোন দিয়ে বলি যে আমাদের অফিস কে বা কারা ভাঙচুর করছে, আমি জানি না, আমাদের সহযোগিতার দরকার। তখন সেখান থেকে শাহবাগ থানার সাথে কানেক্ট করিয়ে দেয় এবং শাহবাগ থানার ওইখান থেকে এসআই মনিরুল ভাই বলেন যে তিনি হানি ফ্লাইওভারে একটা দুর্ঘটনা নিয়ে কাজ করছেন, শেষ করে আসবেন। ততক্ষণে আমি আমাদের কেন্দ্রীয় কার্যালয়, তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমি চলে আসি। আসার পরে দেখি যে স্থানীয় লোকজন জড়ো হয়ে আছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের দলের নেতা কর্মীরা কয়েকজন আছেন। তখন আমি চেয়ারম্যানকে পাই। আমি পরে যেটা শুনতে পারি যে দুপুর 1টা থেকে এরকম অপরিচিত ছেলেরা ঘোরাঘুরি করছিল এবং চেয়ারম্যান সাহেব অনেকবার তাদের পদধ্বনি বাহিরে শুনতে পাচ্ছেন যে কেউ নামছে উঠছে, নামছে উঠছে। দুপুর 3টার পর থেকে তারা নাকি দরজা অনেক জোরে জোরে নক করে, হ্যাঁ, এবং গালাগালি করে যে তোরা কে আছিস, ভিতরে কে, এই মমিন মেহেদি কই, পাইলে ছিলা ফেলামো। ওরা যে নোংরা ভাষায় গালাগালি করে সেসব ভাষা আমার মুখ দিয়ে বেরোবে না। ছিলে ফেলবে, কেটে ফেলবে, মেরে ফেলবে। হ্যাঁ, তখন চেয়ারম্যান সাহেব বুঝতে পারেন যে বাহিরে খারাপ কিছু লোকজন, তিনি তাই তার রুমের ভিতরে চুপ করে নিঃশব্দে বসে থাকেন। এটা যেন 25শে মার্চ কালো রাত্রির মতো অবস্থা হয়েছে। হানাদার বাহিনীরা বাইরে আর ঘরের ভিতরে খাটের নিচে পরিবার লুকিয়ে আছে, এই অবস্থা হয়েছে। এই জন্য উনি আমার ফোনটাও ধরছিলেন না, কারণ সারা পেলেই হয়তো ওরা দরজা ভেঙে ঢুকতো। ওরা ভেবেছিল ভিতরে কেউ নেই, বিশাল বড় একটা তালা কিনে এনে তালা লাগিয়ে দিয়েছে। ততক্ষণে আমি সিঁড়ি দিয়ে উঠলাম এবং তালা দেখে আমি সাথে সাথে তালাওয়ালা, চাবিওয়ালাকে ফোন দিয়ে বলি যে ভাই আসেন, একটা তালা ভাঙতে হবে। ঘুরেই দেখলাম যে 7-8টা ছেলে সিঁড়ি দিয়ে উঠছে, উঠতে উঠতে গালি দিচ্ছে বিভিন্ন রকম, এই বাচ্চা সেই বাচ্চা, আমাকে ম দিয়ে, ব দিয়ে, খ দিয়ে তুই তোকারি করে গালি দিচ্ছে। অবশ্যই থামেন। যে ছেলেটা জুলাই আহত দাবি করে, যে যার হাত নাই, গায়ে একটা শাল জড়িয়ে আসে, সেই ছেলেটা কি নোংরা। আস্তে আস্তে একদম আমার খুব নিকটে চলে আসলাম, তখন তাকে হাত দিয়ে সরিয়েছে, সরেন, দূরে যান। আর আমার ব্যাগে আমি সব সময় একটা লাঠির মতো জিনিস রাখি, এটা আমার আত্মরক্ষার জন্য রাখি, কারণ আমি একজন নারী এবং বাংলাদেশে নিজের আত্মরক্ষাটা চেষ্টা করাটা সবচেয়ে জরুরি। এই জন্য এটা আমি আত্মরক্ষার হাতিয়ার হিসেবে রাখি এবং আমি ওটা বের করে ফেলছি, সাথে সাথে বের করে এটা টেনে লম্বা করে ফেলা যায়, আমি টেনে লম্বা করেছি। তখন ওরা বলছে যে এই দেখেছো জুলাই যোদ্ধাকে মারতে চাচ্ছে, অথচ এরাই আমার অফিস লুটপাট করতে আসলো, আমাকে মারতে আসলো। এরা বলছে যে আমাকে বলছে মাপ চা, তুই তোকারি করে বলছে মাপ চা। কেন মাপ চাবো? আমি কি চোর না ডাকাত? এই তখন তাদের সাথে আমার বাক বিতণ্ডা শুরু। কেন মাপ চাবো? কি করেছি আমি? কোন অপরাধ? বলে হ্যাঁ আবু সাইদকে নিয়ে। কেন ভাই? এই জুলাই জঙ্গিগুলা দাবি করে যে হাজার হাজার মরেছে, অথচ সরকারি নামের তালিকায় 834 জন জুলাই শহীদ। তার মধ্যে এমন জুলাই শহীদ আছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে বানিয়েছে জুলাই শহীদ। মাথার ভিতরে টিউমারের অপারেশন সফল হয়নি, তাকে বানিয়েছে জুলাই শহীদ। এমন জুলাই শহীদ আছে যে জুলাই শহীদ মরে গিয়ে ফেরত এসেছে। আবারও জুলাই শহীদ আছে এমন যে মরেছে অথচ বাহরাইন প্রবাসী।